আপনাদের সবারই খালি লস হয়, পরিবহন সবার লস হয়, কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না। 1 টাকাও বেশি নেওয়া যাবে না। 10 টাকা করে বেশি নিছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। গোল্ডেন লাইন 20 টাকা বেশি নিয়েছে, 20,000 টাকা জরিমানা দিছে। এই আপনি কোথায় দিয়ে আসেন? এগুলো 2টা 30-এর গাড়ি না? বসে আছে কেন? স্টার্ট তো গাড়ি। ওয়েট কত? প্রয়োজনে কন্ট্রোল মানুষ বাস চালাতে আসেন, দিয়ে আসেন। রুট কত নম্বর? আর আপনার শুনেন, আপনার ফিটনেস, গাড়ির ফিটনেসের কাগজ গাড়ির সঙ্গে আছে না? আর আপনার লাইসেন্সটা ঠিক আছে, নেন। এই যে আপনার ভাড়াগুলো বন্ধ করে দিয়েছে। আপনাদের সবারই খালি লস হয়, পরিবহন সবার লস হয়, কিন্তু কারো ব্যবসা বন্ধ হয় না। এটাই সবচেয়ে অবাক হওয়ার বিষয়। কারো গাড়িও কমে না, ব্যবসাও বন্ধ হয় না, কিন্তু লস হয়। ভুল কাজ করলে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এরপরে আপনারা উচ্চ আদালতে যাবেন না, কোথায় যাবেন, আমাদের কোনো সমস্যা নেই। যত পরিবহন আছে তাদের জন্য এটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। ঠিক আছে? আমরা দেখবো না যে কার প্রতিষ্ঠানের কি নাম, কার কে মালিক, এটা আমরা দেখবো না কোনোদিনও। এটা আমাদের কাজ না। আমাদের কাজ দেখা ভোক্তা অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আপনারা কি ভাড়া সঠিকভাবে নিচ্ছেন? এই বিআরটি অনুযায়ী নিচ্ছেন? এখন আপনাদের কোন কোন বাস এই মুহূর্তে যাবে? ঢাকা টু খুলনা ডিরেক্ট? ঢাকা টু খুলনা ডিরেক্ট। টিকিট কত? 790 টাকা। কোথায় আছে বের করে দেখান। এই রুটে এখন যে বাস যাচ্ছে টিকিটটা দেখান আমাকে, কত টাকা? দাঁড়ান সাবধানে। এইটা ঢাকা টু খুলনা 790 টাকা। 790 বলছিল উনি? 790 টাকা আপনার ঢাকা টু যশোর, খুলনা তো না। এটা ঢাকা টু খুলনা। ভায়া যাবে পাটুরিয়া, ফরিদপুর, মাগুরা, আরপাড়া, যশোর। ভায়া কি যাবে? আপনি বলেন ডিরেক্ট যাবে। এই যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, খুলনা। এটা তো ওইভাবেই এই রোড দিয়ে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, খুলনা। আপনারা তো রুট চেঞ্জ করে ফেলেন সবাই। না না, আমার তো রুট এই পাশ দিয়ে দেখা যায় কিছু যাত্রী আছে নোয়াপাড়া নামবে, তখন তো আমার তো এই পাশ দিয়ে যেতে হবে। আমার তো এখানে রুট দেওয়া আছে যে যশোর, বসুন্ধরা, নোয়াপাড়া, দেন খুলনা। হ্যাঁ, আর একটা টিকিটের দাম কত এখানে করে ওখানে লেখাই আছে না? 790 টাকা। ওখানে তালিকা দেখো তো কি লেখা আছে, দেন। ভাড়া হওয়ার কথা 790, এখানে 800 টাকাও দেখাচ্ছে। কেন? আবার কি প্রিন্ট দিচ্ছেন? এই ভাড়া তো দেখায় যে এগুলো কি মুছে গেছে না? আচ্ছা, আপনি আমাকে বলেন এটা 800 কেন হলো? এটা 800 কেন হলো? আবার আসেন, নিচে আসেন, নিচে আসেন। এইটা কত গেল? 7,000। দাঁড়ান, এই যে 15,000। এখানে কি এই যে কয়েকজনের কাছ থেকে 800 টাকা কেন নেওয়া হয়েছে? আপনি নিতে পারবেন? না না, আমরা তো 790 টাকা করেছি। আপনার সিস্টেমে কি দেখাচ্ছে? পরিবহন তো আপনাদেরই। এটা কোন কাউন্টার? গাবতলি। এই কাউন্টারই তো গাবতলি কাউন্টার। নিজে বসে থেকে বেচতেছেন, আবার মিথ্যা কথা বলতেছেন। আপনি বের করেন, গাবতলি কাউন্টার বের করেন। এই কাগজ লিখো। আদায়যোগ্য ভাড়া সর্বোচ্চ 790। 10 টাকা করে বেশি নিছেন, এখন 10,000 টাকা জরিমানা পরিশোধ করবেন। এটাই শাস্তি আপনাদের। গোল্ডেন লাইন 20 টাকা বেশি নিয়েছে, 19 টাকা বেশি নিয়েছে, 20,000 টাকা জরিমানা দিছে। এই জন্য আপনার প্রতি আমি জাস্টিস করছি। 10 টাকা বেশি নিয়েছেন, 10,000 টাকা জরিমানা করছি, কিন্তু আজকের পর থেকে যেন কোনোদিন এই ঘটনা না ঘটে। আর ভোক্তারা কমপ্লেন করলে কিন্তু অফিসে হিয়ারিং করে পরে জরিমানা করলে টাকা পাবে, তখন তো বেশি জরিমানা হবে। এক টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম। ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? মনে থাকবে। এ নাইলে কি করবো শোনেন, আপনাদের কাউন্টার বন্ধ করবো না। কেন করবো না বলেন? যাত্রীদের ভোগান্তি হবে। কাউন্টার বন্ধ করবো না, জরিমানার পরিমাণ বাড়তে থাকবে এবং তারপরে ফার্দার অ্যাকশন মামলায় যাবে। বুঝতে পারছেন? এখানে তো বন্ধ করলে তো যাত্রীদের বাড়িতে যাওয়া কষ্ট হবে, এই জন্য আমরা বন্ধ করছি না।